ইউনিফর্ম সিভিল কোড লঞ্চড ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্য একটা হিস্ট্রি ক্রিয়েট করলো যে তাদের রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করে দেখালো। আমাদের দেশের সর্বপ্রথম ইউনিফর্ম সিভিল কোড লাগু হলো সেটা উত্তরাখণ্ডে। আমাদের ভাইস প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন এই বিষয়ে। এ ভেরি অ্যাসপিসিয়াস সাইন, দেবভূমি উত্তরাখণ্ড হ্যাজ মেড দ্য ইউনিফর্ম সিভিল কোড এ রিয়ালিটি। দেবভূমি উত্তরাখণ্ড সেখানে ইউনিফর্ম সিভিল কোডকে বাস্তবিক রূপদান করলো, বা ইউনিফর্ম সিভিল কোড দেবভূমি উত্তরাখণ্ডে বাস্তবিক যে রূপদান সেটা পেল। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানবো যে ইউনিফর্ম সিভিল কোড কি জিনিস, সেই সঙ্গে জানবো যে ইউনিফর্ম সিভিল কোড কেন প্রয়োজন আমাদের দেশে, এটার কি গুরুত্ব আছে ইউনিফর্ম সিভিল কোড সেটা আমরা জানবো। ইউনিফর্ম সিভিল কোডটা আমাদের সাংবিধানিকগত বিষয়, আমাদের সংবিধান উল্লেখ রয়েছে। সাডেনলি বা হঠাৎ করে আসেনি, আমাদের দেশের সংবিধান যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে সংবিধানের মধ্যে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ওকে, তো আমরা জানবো সেই পার্ট 4 সংবিধানের, সেখানে রয়েছে যেটা পড়ছে হলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর আন্ডারে, এবং আর্টিকেল 44 44তম আর্টিকেলে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। কি বলা হয়েছে এই 44তম আর্টিকেল ইউনিফর্ম সিভিল কোডে? says that the state shall endeavor to secure for the citizens a uniform civil code throughout the territory of India। এই ইউনিফর্ম সিভিল কোডে বলা রয়েছে, বা 44তম আর্টিকেলে বলা রয়েছে, তোমরা বুঝতেই পারছো যে যে বিষয়টা বলা আছে সেটা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে। যে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যে, বা আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য ইউনিফর্ম সিভিল কোড সেটা চালু করবে, এবং যেটার মধ্য দিয়ে জনগণকে সিকিউর করা হবে বা সিকিউরিটি দেওয়া হবে। এইবার কথা হলো যে ইউনিফর্ম সিভিল কোড এর মধ্য দিয়ে কিভাবে জনগণকে সেফটি দেওয়া হবে বা সিকিউরিটি করা হবে বা সিকিউর করা হবে। ওকে, সে বিষয়টা জানবো। আর জানবো আমরা আজকের ভিডিওটার মধ্য দিয়ে যে ইউনিফর্ম সিভিল কোড কেন, এর গুরুত্ব কোথায়। ওকে, চলো হয় ইউনিফর্ম সিভিল কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বুঝতেই পারছো যে আমরা জানবো যে কেন ইউনিফর্ম সিভিল কোডের কেন প্রয়োজন। সিঙ্গেল সেটস অফ লস ফর অল রিলিজিয়ান্স। আমাদের দেশে যত সিটিজেন আছে সবাই কোনো না কোনো ধর্মের অন্তর্গত। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ ইসলাম ধর্ম, কেউ খ্রিস্টান। সব ধর্মের আলাদা আলাদা ম্যারেজ পদ্ধতি আছে, ডিভোর্স পদ্ধতি আছে, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়ার যে অধিকার সে বিষয়টা আছে, অ্যাডপশন করার যে রুলস রেগুলেশন সেটা কিন্তু প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা রয়েছে রুলস, নিয়ম কানুন। ওকে, এইবার ইউনিফর্ম সিভিল কোড বলছে, বা তাদের ইউনিফর্ম সিভিল কোডের অর্থ এটাই যে সব ধর্মের মানুষের জন্য এই সমস্ত কাজের জন্য ইকুয়াল রুলস হবে। সেপারেট কমিউনিটির জন্য সেপারেট রুলস আর নয়। এতে কি হয়, সেপারেট কমিউনিটির জন্য সেপারেট রুলস থাকলে আলাদা জাজমেন্ট পদ্ধতি হয়, বিচার বিভাগীয় পদ্ধতি আলাদা হয়, সবার ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে ডিভোর্স পদ্ধতি এক, মুসলমান ধর্মের ক্ষেত্রে ডিভোর্স পদ্ধতি আর এক, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে ডিভোর্স পদ্ধতি আর এক। ওকে, তাহলে দেখো আলাদা আলাদা মেকানিজম, সব ক্ষেত্রে আলাদা আলাদা রুলস এর প্রয়োজন। এতে কি হয়, জটিলতা বৃদ্ধি পায়। সম্পত্তির যে অধিকার উত্তরাধিকার সূত্রে পিতামাতা সম্পত্তির ছেলেরা বা মেয়েরা পাবে, সেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে এক রুলস, ইসলাম ধর্মের ক্ষেত্রে আলাদা রুলস, বৌদ্ধ জৈন বা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা রুলস। অ্যাডপ্টেশন যে রুলস সেটাও কিন্তু সেপারেট কমিউনিটির জন্য সেপারেট। এতে কি হয়, নিয়মের জটিলতা হয়, বিচার বিভাগীয় পদ্ধতি সেক্ষেত্রে জটিলতা আসে, সময় সাপেক্ষ, এবং যে ইকুয়ালিটি আমাদের দেশের যে ঐক্যতা সেটা কিন্তু নষ্ট হয়। ওকে, তো সেক্ষেত্রে নজর রেখে সিম্পল করার জন্য, মানে সিম্পলিফাই করার জন্য বিচার বিভাগকে বা এই সমস্ত রুলস রেগুলেশন পদ্ধতিকে আরো সিম্পলিফাই করার জন্য, জনগণের কাছে বিষয়টাকে আরো ইজি করার জন্য, ওকে, দরকার ইউনিফর্ম সিভিল কোড। এর ইম্পর্টেন্সটা কোথায়, ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে কি হবে সেটা তো বুঝতেই পারছো। সেই সঙ্গে দেখো আর কি হবে, যে রিডিউসড ডিসক্রিমিনেশন, যে বৈষম্যতা আছে সেই বৈষম্যতা কিন্তু কমে যাবে প্রত্যেকটা পদ্ধতির জন্য, প্রত্যেকটা বিচার বিভাগীয় পদ্ধতির জন্য। এক্ষেত্রে কি হয়, একটা ডিসক্রিমিনেশন থেকে যায়। তো এটা যদি হয়, ইউনিফর্ম সিভিল কোড আসলে সেই বৈষম্যতা দূর হবে। তারপর হারমোনাইজ ডাইভার্স কালচার। আমাদের দেশ বুঝতে পারছো পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ, সমস্ত ধর্মের মানুষ প্রায় এখানে রয়েছে, বৈচিত্র্য রয়েছে আমাদের দেশে। তাহলে সেই কালচারের যে বৈচিত্র্যতা সেটা কিন্তু একটা হারমোনাইজ করা যাবে, এর মধ্যে একটা ইউনিটি বা ঐক্যতা যেটা সেটা কেন্দ্রীভূত করা যাবে, কেন্দ্রীভবন করা যাবে। ওকে, এক জায়গায় এনে বা একটা মালায় গাঁথা যাবে, এরকম একটা ব্যাপার। তারপর কমপ্লিমেন্ট ইকুয়ালিটি। ইউনিফর্ম সিভিল কোড কমপ্লিমেন্ট করবে ইকুয়ালিটিকে, সাম্য দেবে। ওকে, স্বাভাবিক ডিসক্রিমিনেশন দূর হলে সেক্ষেত্রে তো ইকুয়ালিটি আসবেই। আর্টিকেল 15 এক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে কাজ করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো যাই হোক,
এতদিন পর স্বাধীনতা লাভের এতদিন পর ইউনিফর্ম সিভিল কোড যেটা চালু করলো বা লাগু করলো, সেটা উত্তরাখণ্ড পথপ্রদর্শক হিসেবে দেখালো কাজ করে। আশা করি খুব অল্প সময়ের মধ্য দিয়ে বাকি রাজ্যগুলোতেও এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে। এটা প্রয়োজন, যত দ্রুত সম্ভব অন্যান্য রাজ্যে লাগু হোক, এটাই আশা রাখবো বা প্রার্থনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যার যে কনফিউশন ছিল, আশা করি এটার মধ্য দিয়ে তাদের সমস্ত কনফিউশন দূর হলো। ওকে, সঙ্গে থাকবে এরকম আরো আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।